মিনাসান ও ইয়াসু মিনাসান গেনকি দেsu ka? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার ইরোতরি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সঙ্গেই থাকেন। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারি শিখব। আমাদের দ্বিতীয় ভোকাবুলারিগুলো তো আমরা শিখি। প্রথমে দেওয়া আছে ইন্দোনেশিয়াগো মানে হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষা। তারপর হচ্ছে এইগো ইংরাজি ভাষা। এইগো মানে হচ্ছে ইংরাজি ভাষা। তারপর হচ্ছে ওকিয়াকুসান মানে হচ্ছে ক্রেতা, মানে হচ্ছে কাস্টমার। তারপর হচ্ছে খা মানে হচ্ছে মশা। তারপর হচ্ছে কাছা মানে হচ্ছে ছাতা। কোকো এখানে। তারপর হচ্ছে জাইরিও খাদো মানে হচ্ছে রেসিডেন্স কার্ড। জাইরিও খাদো নিচে বাংলা দেয়া আছে। জাইরিও খাদো। সুকোশি মানে হচ্ছে সামান্য। সামান্য। তারপর হচ্ছে সুমাহো এগুলো কিন্তু কাথাকানা। সুমাহো মানে হচ্ছে স্মার্টফোন বা মোবাইল ফোন। সুমাহো। তারপর হচ্ছে চৌগোকুগো মানে হচ্ছে চীনা ভাষা বা চাইনিজ ভাষা। চৌগোকুগো চাইনিজ ভাষা। নাম। তারপর হচ্ছে নিহঙ্গো জাপানি ভাষা, যেটা আমরা শিখতেছি। নিহঙ্গো এটাকে জাপানিজরা বলে নিহঙ্গো। এটা আসলেই জাপানিজ ভাষা হবে না, বাংলায় হবে জাপানিজ ভাষা, আর জাপানিজ হবে নিহঙ্গো জাপানি ভাষা। তারপর হচ্ছে হাই মানে হচ্ছে হ্যাঁ বা ইয়েস, হাই। তারপর হচ্ছে হে ইয়া মানে হচ্ছে কক্ষ বা রুম, হে ইয়া। তারপর হচ্ছে মেনকিয়োশো ড্রাইভিং লাইসেন্স। এখন আমরা আসলাম গণনা। এখানে প্রথমে দিছে জিরোকে জাপানিজরা জিরো বা রেই বলে। এখানে জিরো দেয়া আছে, জিরো বা রেই। তারপর এককে বলে ইচি 1, নি 2, সান 3, ইয়ন 4, গো 5, রোকু 6, নানা 7, হাচি 8, খিউ 9, জু 10। তার পরবর্তীতে কি দেয়া আছে? এখানে দেয়া আছে খা। এখানে হবে এটা না, মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। এটা প্রশ্ন বলছে যে মস্কিয়োতো মানে হচ্ছে মশাকে জাপানি ভাষায় কি বলা হয়। এটা হবে খা দেশ মানে হচ্ছে খা মানে হচ্ছে মশা। মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। সামনে গিয়ে দেখাই। মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। মশাকে জাপানি ভাষায় কি বলে। এখানে ওই একই দেয়া আছে, অন্যভাবে প্রশ্নটা দেয়া আছে। মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নানতো ই দেসু কা। ওখানে ছিল নান দেসু কা, এখানে হচ্ছে নানতো ই দেসু কা। একই প্রশ্ন, যে কোনো একভাবে বললেই হবে। মস্কিয়োতো ওয়া নিহঙ্গো দে নানতো ই দেসু কা। তারপর দিচ্ছে আনু মানে হচ্ছে দুঃখিত বা সরি। পরের ভোকাবুলারিটি হচ্ছে খাইতে কুদাসাই, অনুগ্রহ করে লিখুন। তারপর হচ্ছে কোরে ওয়া নিহঙ্গোতে নানতো ই দেসু কা। কোরে ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। কোরে মানে হচ্ছে এটা, যে কোনো একটা জিনিস ধরে যদি বলে কোরে ওয়া নিহঙ্গোতে নান দেসু কা, এটাকে জাপানি ভাষায় কি বলা হয়? এটাকে বলা হয়, পেন্সিলকে জাপানিজরা বলে এনপিৎসু।
তবে এনপিচ্ছু দেশ। তাহলে কোরেওয়া নিহঙ্গো দে নান দেশু কা, এটাকে জাপানি ভাষায় কি বলা হয়? পরবর্তীতে আবার দিছে কোরেওয়া নিহঙ্গো দে নান তো ই দেশু কা, এটাকে জাপানি ভাষায় কি বলা হয়? একই প্রশ্ন। তারপর হচ্ছে যা, ঠিক আছে তাহলে, যা ঠিক আছে তাহলে, সো সো ঠিক তাই বা তাই, সো সো ঠিক তাই বা তাই। তারপর হচ্ছে দেকি মাস্কা, বলতে পারেন কি, দেকি মাস্কা। আনাতা ওয়া নিহঙ্গো দেকি মাস্কা, আপনি কি জাপানি ভাষা বলতে পারেন? তারপর হচ্ছে হাই দেকি মাস, মানে হ্যাঁ পারি। হাই দোজো, গ্রহণ করুন। হাই দোজো, এই পেন্সিলে যদি আপনি কাউকে দিতে চান সেক্ষেত্রে বলতে পারবেন হাই দোজো, দয়া করে গ্রহণ করুন। তারপর হচ্ছে হাই অকারিমাস, মানে হ্যাঁ বুঝতে পারি। হাই অকারিমাস মানে হচ্ছে বুঝতে পারি। তারপর হচ্ছে মিসে দে কুদাসাই, দয়া করে দেখান। মিসে দে কুদাসাই, মানে কোনো লেখা বা কোনো কিছু যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন মিসে দে কুদাসাই, দয়া করে দেখান। তারপর হচ্ছে মো ইচিদো ওনেগাই শিমাস, মো ইচিদো ওনেগাই শিমাস মানে হচ্ছে দয়া করে আরো একবার বলুন। মো ইচিদো ওনেগাই শিমাস, দয়া করে আরো একবার বলুন। তারপর হচ্ছে মো সুগোশি ইউকুরি ইত্তে কুদাসাই, মো সুগোশি, মো সুগোশি ইউকুরি, ইউকুরি ইয়োক, ইয়োক কুরি ইত্তে কুদাসাই, এইভাবে বলবেন। ইয়োক কুরি ইত্তে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ধীরে ধীরে বলুন। তারপর হচ্ছে ইউকু অকারিমাসেন, ভালোভাবে বুঝতে পারি নাই। ইউকু অকারিমাসেন, ভালোভাবে বুঝতে পারি নাই। ইয়ন দে কুদাসাই, ইয়ন দে কুদাসাই, দয়া করে পড়ুন। ইয়ন দে কুদাসাই, দয়া করে পড়ুন। ওয়াকারিমাস্তা মানে হচ্ছে বুঝতে পেরেছি। ওয়াকারিমাস্তা, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ওয়াকারিমাস্কা, ওয়াকারিমাস্কা, বুঝতে পেরেছেন কি? ওয়াকারিমাস্কা, বুঝতে পেরেছেন কি? ওয়াকারিমাসেন, বুঝতে পারি নাই। তো লিসন টু এটাই ছিল আমার নোট খাতায়, ওগুলো নোট করা আছে, আমি নোট করে আমার সেন্সেইকে দেখাইছিলাম। তো দেখেন এগুলো সুন্দর করে লেখা আছে, যদিও আমার শিটে ভালোভাবে বুঝতে পারেননি মনে হয়, তো আমি শিটে আমার সুন্দর করে দেওয়া আছে, একটু আপনারা দেখে স্ক্রিনশট করে পড়তে পারেন। এই ছিল দ্বিতীয় লেসনে সমস্ত ভোকাবুলারি। এখানে এই গোল্লাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাপানিজ সাইন, এটাকে বলা হয় মারু। ঠিক আছে, জাপানিজরা, আমরা যেমন এই জিরো এবং এইটা ব্যবহার করি, ওরা এইটা ব্যবহার করে এবং এটা ব্যবহার করে। এটা হচ্ছে মারু আর এটা হচ্ছে মাচ্ছু, মানে হচ্ছে ক্রস বা হয়নি। তো সকলে ভালো থাকবেন। মিনাসান মাতা আস্তা।